আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো রয়েছে। আজকের ভিডিওতে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের চেঞ্জিং সেন্টেন্স করব এবং এই ভিডিওতে আমি এই বিষয়গুলোকে তোমাদের কাছে অনেক পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব যাতে তোমাদের এই টাইপসের যে কোনো সেন্টেন্স সলভ করতে পারো। এছাড়াও তোমরা সকল রুলসগুলোকে একদম ক্লিয়ার এবং একটা কম্প্যাক্ট আইডিয়া পেতে পারো। প্রথম যে সেন্টেন্সটি ছিল কুমিল্লা বোর্ড 2024 সালের চেঞ্জিং সেন্টেন্সে, তা হচ্ছে স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য এক্সামিনেশন। কম্পারেটিভ করতে বলা হয়েছে। আমরা যখন কোনো সেন্টেন্সকে কম্পারেটিভ করব তখন আমাদের সেন্টেন্সটাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে এটা পজিটিভে রয়েছে নাকি সুপারলেটিভে রয়েছে। যেহেতু সেন্টেন্সটায় মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, তার মানে আমরা এক দেখাই বুঝতে পেরেছি এটা হচ্ছে সুপারলেটিভে রয়েছে। সো সুপারলেটিভ সেন্টেন্সকে যখন আমরা পজিটিভ করব কম্পারেটিভ করব তখন আমাদের মাথায় রাখতে হবে, যদি সুপারলেটিভ সেন্টেন্সে দা থাকে তাহলে হচ্ছে দেন এনি আদার বসাবে। এই সেন্টেন্সে দা রয়েছে, যদি ওয়ান অফ দা থাকে তাহলে হচ্ছে দেন মোস্ট আদার বসাতে হয়। তাহলে দা থাকলে হচ্ছে দেন এনি আদার। এই সেন্টেন্সটাকে করাটা কিন্তু খুবই সহজ, শুধুমাত্র একটু মাথায় রাখতে হবে কখন কোন কাজটা করতে হবে। যেমন এই সেন্টেন্সে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লেখা আছে, সো মোস্ট ইম্পর্ট্যান্টকে কম্পারেটিভ করতে হবে, মোর ইম্পর্ট্যান্ট করলাম। দা আমাদেরকে উঠিয়ে দিতে হবে কারণ দা হচ্ছে সুপারলেটিভ সেন্টেন্সের ইন্ডিকেটর। এটাকে কম্পারেটিভ করার সময় দেন এনি আদার বসাতে হয়, মানে দাটাকে বাদ দিয়ে দিতে হয়। এখন আমরা দেন এনি আদার তাহলে কোথায় বসাবো? ঠিক কম্পারেটিভ ডিগ্রিটার পরে। দ্য মোর ইম্পর্টেন্ট হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এরপরে হচ্ছে বসাতে হবে। তাহলে কি লিখলাম? স্ট্র্যাটেজি ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার থিং ইন দ্য এক্সামিনেশন। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। পরের সেন্টেন্সটা, নো অ্যান্সার ইন দ্য এক্সামিনেশন শুড বি ইলাবোরেটেড আননেসেসারিলি। এটাকে করতে বলা হয়েছে অ্যাক্টিভ। যখন আমরা কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ করব তখন মাথায় রাখবো সেন্টেন্সের ভার্বের উপরে প্রভাব বিস্তারকারী সাবজেক্ট আসলে কোনটা। ইলাবোরেট, ইলাবোরেট মানে হচ্ছে বৃদ্ধি করা অথবা বড় করে লেখা। এখন একজন স্টুডেন্টের হচ্ছে এটা বড় করে লেখা উচিত না, কারণ এক্সাম তো একজন স্টুডেন্টই দেয়। এই সেন্টেন্সে আসলে কোনো সাবজেক্ট দেয়া নেই, তার মানে আমাদেরকে একটা সাবজেক্টকে নিতে হবে। এখন ইমাজিনারি সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট। এখন আমাদের দেখতে হবে ভার্বের ব্যাপারটা আসলে কি। শুড বি ইলাবোরেটেড লেখা আছে, মানে এটাকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। মডাল ভার্ব হচ্ছে শুড, এরপরে বি লেখা আছে, পরে যে ভার্বটা রেখেছে এটাও কিন্তু ভি3-তে দেওয়া আছে। এখন এটাকে যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে ঠিক আমাদের মডাল ভার্বটাকে রাখতে হবে, পরে বি উঠে যাবে, ভার্বের বেস ফর্ম বসবে, কারণ আমরা জানি অ্যাক্টিভ টেন্সে সবসময় মডাল ভার্বের পরে বেস ফর্ম বসে। এখন সো আমরা এটাকে বসিয়ে নিতে পারি। কি হবে? এখানে লেখা ছিল শুড বি ইলাবোরেটেড, এটা লিখলাম। আমাদের অ্যাক্টিভ করার সময় বি ব্যবহার করা যাবে না, আর শুডের পরে ভার্বের বেস ফর্ম বসে তাই বসাবো, অথবা মাথায় রাখতে হবে মডাল প্লাস ভি3 থাকলে মডাল ভার্বের পরে বেস ফর্ম বসবে। এখন এরপর আমাদের অবজেক্ট নিতে হবে। সেন্টেন্সে অবজেক্ট ছিল নো আনসার ইন দ্য এক্সামিনেশন, এটাকে আমরা বসিয়ে দেই। যেহেতু দেখো এই সেন্টেন্সটা এখন একদমই ইররিলেভেন্ট হয়ে গেছে। স্টুডেন্ট শুড ইলাবোরেট নো আনসার ইন দ্য এক্সামিনেশন, খুবই জঘন্য শোনাচ্ছে। সো নোটাকে আমরা হচ্ছে এখান থেকে কনভার্ট করে আমরা অক্সিলারি ভার্বের পরে বসিয়ে দিই। স্টুডেন্ট শুড নট ইলাবোরেট। এখন যেহেতু শুড নট ইলাবোরেট আনসার, এটা হয় না, এনি আনসার, কোনো অ্যান্সার ইলাবোরেট করা উচিত না। এনি আনসার ইন দ্য এক্সাম, এখানে আননেসেসারি লেখা ছিল, এটা আমরা এখানে বসিয়ে দিব, জাস্ট বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। তারপর যদি কোনো প্রবলেম থাকে, অফকোর্স কমেন্ট বক্স ইজ অনলি ফর ইউ, ইউ ক্যান আস্ক মি এনি টাইপস অফ কোয়েশ্চেন। When a student gets the question paper, he should read it attentively. সিম্পল করতে বলা হয়েছে। সিম্পল সেন্টেন্স, তার মানে হচ্ছে এই সেন্টেন্সটা কিসে রয়েছে এটা খুঁজে বের করতে হবে। যেহেতু ওয়েন রয়েছে তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্সে রয়েছে। এখন যখন কোনো সেন্টেন্স কমপ্লেক্সে থাকবে এবং সেন্টেন্সে ওয়েন থাকবে তখন মাথায় রাখতে হবে আমাদের মেইন ভার্বকে সবসময় আইএনজি করতে হবে। এখন মেইন ভার্ব হচ্ছে গেটস, তাই না? সো গেটসটাকে আমাদের আইএনজি করতে হবে। আমরা এর পরের অংশটুকু সম্পূর্ণ বসিয়ে নিতে পারি চাইলে। এখন আমরা যদি এটাকে বসিয়ে নিই, দেখো তাহলে অ্যান্সারটা হচ্ছে গেটের সাথে আমাদের কি করতে হবে? আইএনজি বসাতে হবে। তাহলে গেটিং দ্য কোশ্চেন পেপার। এখন এই সেন্টেন্সের মেইন সাবজেক্ট কিন্তু ছিল এ স্টুডেন্ট। এখন এ স্টুডেন্টের প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে হি। আমরা যেহেতু এ স্টুডেন্টকে, আমরা কখনো নাউনকে বাদ দিব না, তো নাউনটাকে হচ্ছে যেহেতু এ স্টুডেন্ট নাউন, এই স্টুডেন্টটাকে আমরা শুধু হিট জায়গায় বসিয়ে দিব। এটা একটুখানি গুলিয়ে যেতে পারে, শুধু মাথায় রাখতে হবে এ স্টুডেন্ট আর হি দুজনেই হচ্ছে একই সাবজেক্ট। বলা হচ্ছে যখন একজন স্টুডেন্ট কোশ্চেন পেপার পাবে তার হচ্ছে এটাকে অনেক মনোযোগ সহকারে পড়া উচিত। এখন একজন স্টুডেন্টই তো পড়বে, তার মানে এখানে এ স্টুডেন্টও যে হিও যে এ স্টুডেন্টও সে। যেহেতু সেন্টেন্সে একটা নাউন হিসেবে এ স্টুডেন্ট রয়েছে তাই হির জায়গায় আমরা এ স্টুডেন্ট বসিয়েছি, আর এখানে গেটিং বসিয়েছি। আর কি বাদ দিয়েছি? ওয়েন বাদ দিয়েছি, কারণ ওয়েন হচ্ছে শুধুমাত্র কোন সেন্টেন্সে থাকে? কমপ্লেক্স সেন্টেন্সে থাকে।
কোন চেঞ্জেসগুলো নিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই টাইপসের আরও যদি কোনো কোয়ারিজ থাকে অফকোর্স প্রশ্ন করো। ইনিশিয়ালি প্রাথমিকভাবে দ্য কোশ্চেন মে সিম ডিফিকাল্ট করতে বলা হয়েছে নেগেটিভ। এখন নেগেটিভ সেন্টেন্স করার সময় আমরা জানি খুবই সহজ জিনিস, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব খুঁজে বের করা উচিত। যেহেতু এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে মে রয়েছে, সো অক্সিলারি ভার্বের পর আমরা নট বসাই। তাহলে অ্যান্সার হলো ইনিশিয়ালি দ্য কোশ্চেন পেপার মে নট সিম। কোনো একটা শব্দকে বিপরীত শব্দ করতে হবে, এটা স্বাভাবিকভাবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয়। ডিফিকাল্টের বিপরীত শব্দ হচ্ছে ইজি। সো আনসার হচ্ছে ইনিশিয়ালি দ্য কোশ্চেন পেপার অথবা কোশ্চেন্স মে নট সিম ইজি, সহজ মনে নাও হতে পারে। আর এখানে বলা হয়েছে কঠিন মনে হতে পারে, মানে কথা হচ্ছে সেন্টেন্স চেঞ্জ হবে বাট অর্থ চেঞ্জ করা যাবে না। কী কী চেঞ্জ করেছি একটু মাথায় রাখতে হবে, এবং এইটাই হচ্ছে রুলস। আমরা শুধু রুলস করলে আমাদের সারা জীবন শুধু রুলসের পিছনে দৌড়াতে হবে, কিন্তু আমরা সেগুলোকে সলভ করতে পারবো না। সো সলভ করতে হলে অবশ্যই এক্সারসাইজ করতে হবে, এবং এক্সারসাইজ করাটাই খুবই জরুরি। A student should try to answer all the question to do good in the exam. এই কমপ্লেক্স করতে বলা আছে। এখন এই সেন্টেন্সটা আসলে কিসে রয়েছে? এই সেন্টেন্সের সিম্পলে রয়েছে নাকি কম্পাউন্ডে রয়েছে, মাথায় রাখতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সের ভিতরে অ্যান্ড, বাট অথবা ওয়ার থাকে। যেহেতু এই সেন্টেন্সে অ্যান্ড, বাট, ওয়ার কিছুই নেই, সেহেতু আমাদের মাথায় রাখতে হবে তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পলে রয়েছে। সিম্পল সেন্টেন্সে এখন খুঁজতে হবে সিম্পল সেন্টেন্সে আসলে কী কী ইন্ডিকেটর আছে যার মাধ্যমে কমপ্লেক্স করা যেতে পারে। দেখো এখানে একটা ইনফিনিটিভ রয়েছে। এখন ইনফিনিটিভ যারা বুঝো না শুধু মাথায় রাখবা, শেষের দিক থেকে খুঁজতে হবে টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম রয়েছে কোনটা, ঠিক সেইটা দিয়ে হচ্ছে আমাদের এটাকে কমপ্লেক্স করতে হবে। এ স্টুডেন্ট রয়েছে, আমরা এ স্টুডেন্ট বসিয়ে দিলাম। শুড ট্রাই টু আনসার অল দ্য কোশ্চেন। এখন কমপ্লেক্স করার সময় যেখানে টু থাকে এখানে আমাদের সবসময় সো দ্যাট বসাতে হবে, সো দ্যাট। পরে এ স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট, তার পরিবর্তে আমরা হি নিলাম। সেন্টেন্সটা স্বাভাবিকভাবে প্রেজেন্ট একটা মিনিং ফেস করে, প্রেজেন্ট একটা মিনিং এক্সপোজ করতেছে, সো আমরা এখানে ক্যান বসাবো। দেখো একটু মাথায় রাখো, স্টুডেন্ট শুড ট্রাই টু আনসার অল দ্য কোশ্চেন, সকল আনসার করার চেষ্টা করা উচিত, সো দ্যাট যাতে সে ভালো রেজাল্ট করতে পারে, সো দ্যাট হি ক্যান ডু। আমরা এখানে শুধুমাত্র সো দ্যাট হি ক্যান বসিয়েছি। এখন এখানে দুটো জিনিস বুঝাতে হবে, সেটা হচ্ছে বুঝে নিতে হবে, কারণ এই টাইপসের রুলস প্রচুর পরিমাণে এক্সামে আসে। যেমন আমরা সো দ্যাট কেন বসিয়েছি, টুর জন্য। ডুর জায়গায় ডু কিন্তু রয়েছে, চেঞ্জ করি নাই। তাহলে দ্যাট এবং হি এবং ক্যান কেন বসিয়েছি, সেন্টেন্সটা প্রেজেন্ট সেন্স মেক করছে তাই আমরা ক্যান বসিয়েছি, এবং এই স্টুডেন্ট সাবজেক্ট তার প্রোনাউন হিসেবে আমরা হিকে ব্যবহার করেছি। কারণ হচ্ছে আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুটো ভার্ব থাকে অ্যাটলিস্ট, সেজন্য আমাদের এই স্টুডেন্টের সাবজেক্ট হিসেবে হি নিয়েছি, ক্যান নিয়েছি, কারণ এটা প্রেজেন্ট সেন্স ফলো করে। এবং যদি এটা পাস্ট হতো তাহলে আমরা এটাকে কুড ব্যবহার করতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যারা এইগুলো করছো তারা অবশ্যই খাতা নিয়ে আস্তে আস্তে বুঝে বুঝে করো, তাহলে ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে। তারপরে চলে যাই, ইফ আই স্টুডেন্ট আনসার্স অল দ্য কোশ্চেন্স কারেক্টলি হি উইল গেট গুড মার্কস। সিম্পল করতে বলা হয়েছে। এটা হচ্ছে আমরা রাজশাহী বোর্ডে এরকম ইফ দিয়ে একটা সেন্টেন্স করেছিলাম, সেন্টেন্সটা আমরা সরাসরি তুলে নিতে পারি। করতে বলা হয়েছে সিম্পল, তো আমরা সিম্পল করব। সিম্পল করার সময় মাথায় রাখবো ইফের জায়গায় সবসময় বাই বসাবো, তারপর হচ্ছে ভার্বের সাথে সবসময় আইএনজি বসাবো। স্টুডেন্ট আনসার্স লেখা আছে, আনসার্স হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব, তাহলে হচ্ছে বাইয়ের পর হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসে, তার মানে এই স্টুডেন্টটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই স্টুডেন্টটাকে আমরা রাখবো কোথায়, এই স্টুডেন্টটাকে হচ্ছে আমরা হির জায়গায় বসিয়ে দেবো, কারণ এই স্টুডেন্ট আর হি দুজনেই সেম জিনিস। সো বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি বসে আমরা আইএনজি বসাবো। বাই আনসারিং অল দ্য কোশ্চেন্স কারেক্টলি আই স্টুডেন্ট উইল গেট গুড মার্কস। সেন্টেন্সের চেঞ্জেসগুলো ভেরি মিনিমালিস্টিক, এবং এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে হি এবং এই স্টুডেন্ট দুজনে কিন্তু একই ব্যক্তি ছিল, তাই হচ্ছে আমরা হিকে বাদ দিয়ে আই স্টুডেন্ট দিয়েছি। এখন তোমরা প্রশ্ন করতে পারো হি থাকলে কি কোশ্চেন আনসার হবে না? আনসার অবশ্যই হবে, বাট আমরা এটাকে কারেক্ট লিখবো এবং এটা স্ট্যান্ডার্ড হতে লেখা উচিত, কারণ তোমরা এখন ক্লাস 10-এ পড়ো। নেক্সট অন, আই স্টুডেন্ট শুড নট রাইট ইররিলেভেন্ট আনসার। এখন খেয়াল করো, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। আমরা নেগেটিভ করার সময় আমরা জানি অক্সিলারি ভার্ব খুঁজবো, অক্সিলারি ভার্ব খোঁজার পরে তারপরে আমরা নেগেটিভ করার সময় নট ব্যবহার করি। ঠিক এই সেন্টেন্সটাকে নেগেটিভে রয়েছে, সো ঠিক সেম কাজটা করা হয়েছে, নট নেওয়া হয়েছে। তার মানে এটা অ্যাফার্মেটিভ করার সময় নটটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। পরে যে কোনো একটা শব্দের আমাদের বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে। এখানে ইরেলিভেন্ট আছে, এটার বিপরীত শব্দ রেলিভেন্ট, এটা বসালে আনসার শেষ। আমরা এটাকে শুধু কপি করে নেই। এখন নটটাকে তাহলে আমরা বাদ দিয়ে দিব, নট বাদ দিয়ে দিলাম। ইরেলিভেন্টের বিপরীত শব্দ রেলিভেন্ট। রেলিভেন্ট মানে যুক্তিসঙ্গত, তার মানে একজন স্টুডেন্টের অবশ্যই যুক্তিসঙ্গত আনসার লেখা উচিত, যেটা আসলে যায় ওর সাথে কোশ্চেনের সাথে।
উল্টোপাল্টা আনসার না করেই ভালো। হাউ ইরিটেটেড দ্য এক্সামিনার্স বিকাম টু সি সাচ ইররিলেভেন্ট আনসার, এটাকে করতে বলা হয়েছে অ্যাসার্টিভ। এখন অ্যাসার্টিভ করার সময় আমাদের সবার আগে মাথায় রাখতে হয় সাবজেক্ট এবং ভার্ব। এখন এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য এক্সামিনার্স, ভার্ব হচ্ছে বিকাম। এটাকে আমাদেরকে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলাম। সো দ্য এক্সামিনার বিকাম কেমন হয়, হাউ ইরিটেটেড। হাউ থাকলে সবসময় আমরা ভেরি বসাবো। সো কি বসাবো, হাউ ইরিটেটেড জায়গায় আমরা ঠিক লিখবো ভেরি ইরিটেটেড। আমরা অ্যাসার্টিভ করছি, এই সেন্টেন্সটা এক্সক্লেমেটরিতে আছে কারণ এখানে এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে। সো এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করার সময় আমরা হাউয়ের জায়গায় কি বসাবো, ভেরি বসাবো। ব্যাপারটা মাথায় অবশ্যই রাখতে হবে। আমরা হাউয়ের জায়গায় ভেরি বসিয়েছি। পরের অংশগুলো কি শুধু চেঞ্জ করে শুধু লিখে দিলেই হবে, ঠিক আছে। সো কি লিখলাম, দ্য এক্সামিনার, যেহেতু এটাকে আমরা অ্যাসার্টিভ করেছি সাবজেক্ট ভার্ব প্রথমে নিয়েছি, হাউয়ের জায়গায় ভেরি বসিয়েছি, বাকি অংশ বসিয়ে ফুল স্টপ দিয়েছি কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ফুললি ক্লিয়ার হয়েছে। পরের সেন্টেন্সটা দ্য এক্সামিনি শুড নট ওয়েস্ট টাইম বাই ডুইং সো, এটা করে একজন পরীক্ষার্থীর সময় নষ্ট করা উচিত নয়, প্যাসিভ করতে বলা হয়েছে। সো সেন্টেন্সের আমরা ভার্ব দেখব এবং সাবজেক্ট খুঁজবো এবং অবজেক্ট খুঁজবো। শুড নট ওয়েস্ট এটা হচ্ছে যেহেতু ভার্ব সেহেতু অবজেক্ট হচ্ছে টাইম। সো টাইমটাকে আমরা আগে নিব, টাইম। খেয়াল করতে হবে, আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম যে যদি মডাল ভার্ব থাকে এটাকে মডাল ভার্ব প্লাস V3 থাকলে আমরা অ্যাক্টিভ করার সময় কি করেছিলাম, মডাল প্লাস ভার্বের বেস ফর্ম বসিয়েছিলাম। যেহেতু আমাদেরকে এটাকে কি করতে বলা হয়েছে, প্যাসিভ করতে বলা আছে, তার মানে মডাল ভার্বের পরে আমরা অবশ্যই বি বসাবো। কিভাবে দেখো, তাহলে শুড ছিল, শুডের পরে বি বসালাম। এখন শুড বি প্লাস V3 প্যাসিভ, কোনো প্যাসিভ সেন্টেন্সে ভার্ব V3 ছাড়া বসে না। সো আমাদেরকে অবশ্যই V3 করতে হবে। মেইন কথা হচ্ছে মডাল প্লাস V0 থাকলে প্যাসিভ করার সময় মডাল প্লাস বি প্লাস V3 বসাতে হবে, এটাই মাথায় রাখতে হবে। টাইম শুড নট বি ওয়েস্টেড কার দ্বারা, বাই দ্য এক্সামিনি বাই ডুইং সো। অনেকে বলতে পারে বাই ডুইং সো এটা হচ্ছে সাবজেক্ট, আসলে সেন্টেন্সের এটা কোনো অবজেক্ট অথবা কোনো কিছু আসলে মেকই করে না। এটা করার মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তু ছাড়া কখনোই সাবজেক্ট বা অবজেক্ট হয় না, এটাই মাথায় রাখতে হবে। যেন বাই ডুইং সো আসলে একটা এক্সট্রা অংশ, এটা সাবজেক্ট অবজেক্ট কোনোটাই নয় যদি কারো প্রশ্ন মাথায় এসেও থাকে। আর যদি প্রশ্ন মাথায় এসে না থাকে তাহলে এটা নিয়ে মাথা না ঘামানোই ভালো। যেই নম্বর, by following the process every student can achieve a good result in their examination. নেগেটিভ করতে বলা হয়েছে, বাই রয়েছে, বাই সহ যদি কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে বলা হয় খুবই সহজ জিনিস। এটাকে নেগেটিভ করার সময় শুধু বাইয়ের জায়গায় উইদাউট বসাবো। আর যেহেতু এটা নেগেটিভ করতে বলা হয়েছে তার মানে সেন্টেন্স থেকে আমরা অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব খুঁজবো, অক্সিলিয়ারি ভার্বের পর নট বসাবো, তাই না। তাহলে উইদাউট ফলোইং দিস প্রসেস এভরি স্টুডেন্ট ক্যান নট, এই ব্যাপারটা খুবই খারাপ শোনায়, তাহলে আমরা লিখবো নো স্টুডেন্ট। এভরি জায়গায় শুধু নো বসালে হবে, একটু ডিফারেন্ট আর কি। সো এভরি স্টুডেন্ট ক্যান নট অ্যাচিভ আ গুড রেজাল্ট না লিখে নো স্টুডেন্ট ক্যান নট অথবা অ্যাচিভ আ গুড রেজাল্ট ইন অ্যান এক্সামিনেশন এটা লেখাটাই শ্রেয়। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। বাই ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।